যেভাবে 3000 বছর পুরনো এক মমির রহস্যভেদ করলেন বিজ্ঞানীরা। লেডি শেনেট আনুমানিক 3000 বছর আগে মিশরে বাস করতেন। উচ্চবংশীয় এই মিশরী নারীর মমি বর্তমানে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত ফিল্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে সংরক্ষিত রয়েছে। সম্প্রতি এই মিউজিয়ামে সংরক্ষিত 26টি মিশরীয় মমির সিটি স্ক্যান করিয়েছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে মমি এবং মমিরা যেসব কফিনের ভেতর রয়েছে সেসবের হাজারো এক্সরে হাতে এসেছে তাদের। এসব এক্সরের মাধ্যমে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে মমিগুলোর কঙ্কাল এবং কফিনের ভেতরে থাকা বিভিন্ন বস্তুর স্বরূপ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। সে মমিগুলোর মধ্যে অন্যতম শেনেট ব্যাপারে সিটি স্ক্যানের মাধ্যমে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন গবেষকরা। তারা জানান, উচ্চবংশীয় এই নারীর বয়স যখন 35 থেকে 45-এর মধ্যে, সে সময় তিনি মৃত্যুবরণ করেন। তার শ্বাসনালীতে কিছু বস্তু রাখা হয়েছিল যেন ঘাড় ভেঙে না পড়ে। একই সঙ্গে তার চোখের জায়গায় কৃত্রিম চোখ দেওয়া হয়েছিল যেন পরকালে চোখগুলো তার কাজে লাগে। শেনেট লাশকে প্রথমে খুবই দামি লিনেন কাপড়ে মোড়ানো হয়, পরে লাশটিকে একটি কার্টুনের মতো সুসজ্জিত কফিনে পোড়া হয়। তবে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে রহস্য হয়েছিল যে লাশটিকে কিভাবে কফিনে ঢোকানো হয়েছে, কারণ এতদিন কফিনের কোনো মুখ খুঁজে পাননি তারা। শুধু কফিনে পায়ের দিকে সামান্য একটু ফাঁকা ছিল, তবে সেটা দিয়ে লাশ কফিনে ঢোকানো মোটেই সম্ভব ছিল না। সম্প্রতি সিটি স্ক্যানের পর বিজ্ঞানীরা জানতে পেরেছেন আসলে কফিনের উল্টো দিক দিয়ে লাশটিকে ভেতরে রাখা হয়। লাশ ভেতরে রাখার পর সেটাকে বাইরের দিক দিয়ে সেলাই করে দেয়া হয়। বিজ্ঞানীরা বলেন, মমি এবং কফিনটিকে প্রথমে দাঁড় করানো হয়, পরে আর্দ্রতার মাধ্যমে কফিনটিকে নরম করা হয় যেন মমিটিকে সহজে কফিনে প্রবেশ করানো যায়। কফিনের পেছনের দিকটি সোজাসুজি কেটে মমিটিকে ভেতরে প্রবেশ করানো হয়। এরপর কফিনের সে অংশটিকে সেলাই এবং পরবর্তীতে প্লাস্টার করে মমিটি সংরক্ষণ করা হয়।